গুড আফটারনুন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আর এখন ঘড়িতে বাজে 2:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুম, তোমরা দেখছো ঝুমসা এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। যারা নিউ ভিউয়ার্স আছো, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দাদুন এসেছে আর দাদুনের সাথে খেলতে খেলতে হাঁপিয়ে গিয়ে একদম ঘুমিয়ে পড়েছিল। আর এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলো বাবি, আর ওই জন্যে আজকে একটু খেতেও লেট হয়ে গেছে। তবে আজকে খিচুড়ির সাথে আছে কিন্তু একটা নতুন জিনিস। বাবি আজকে নতুন একটা জিনিস খাচ্ছে, কি বলো তো? ডিম ডিম সেদ্ধ খাচ্ছে। ভাত খেতে তার একটু ইচ্ছা লাগে না, ওই জন্য আমরা এখানে গল্প করছিলাম যে ওকে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হবে, কারণ ওর তো মিষ্টি ছাড়া কিছুই খেতে ভালো লাগে না। আর ওর ওখানে ওই জায়গাটা ভীষণই ভালো লাগবে, খালি ওখানে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই খালি মিষ্টি আর মিষ্টি। আর আজকে এসেছে দাদু তার সাথে দেখা করতে, মানে বাবির সাথে দেখা করতে খেলতে এসেছে। তাই আজকে বাবির দিনটা বেশ ভালোই যাবে, বেশ নয় খুবই ভালো যাবে বলা যেতে পারে। আর রোজ আমি, দিদি, ওর পাপা, বাবুকে দেখে দেখে তো একই হয়ে গেছে। আলাদা মানুষ দেখলে ওরও ভালো লাগবে। এই যে আমি এখন বেরোলাম আর যাব মেড প্লাসে। সেই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রায় পড়েই যাচ্ছে কিছুক্ষণ বাদে বাদে। আর আমি যাচ্ছি কেন, কালকে যে দুটো সেরেলাক এনেছিল দুটো ফ্লেভারের, তো সেটা প্রায় একই রকম দুটো ফ্লেভার, তাই একটা পাল্টে একটা ল্যাকটোজেন 2 আনতে যাচ্ছি। বাড়ি এসে দেখছি যে দিদি অলরেডি বসে পড়েছে পিঠে তৈরি করতে। বাবাও আছে, একটু হেল্পও করে দেবে, তার ভালোই হবে, পিঠেও খাওয়া হবে। তৈরি হচ্ছে এখানে পুলি পিঠে, তরকারির পুলি পিঠে। আর মিষ্টি যেহেতু খুব একটা, আর আগের বারে মারাও তৈরি করেছিল মিষ্টি, তাই এখন এবার ঝাল ঝাল পুলি পিঠে তৈরি হচ্ছে। আর দুজনে মিলেই দেখো তৈরি হচ্ছে, আর একবার ওখানে অলরেডি বসানো হয়েও গেছে। আর সাথে আমিও কিছুটা পর ওদের সাথে হাতে হাতে লাগিয়ে একটুখানি করে দিচ্ছিলাম, অল্পই করে দিচ্ছিলাম, কারণ এদিকে আমি বাবি আছে, বাবিকেও দেখছিলাম। আর এই দেখো একটা অলরেডি নামানো হয়ে গেছে, এগুলো ঠান্ডা হতে দিতে যাব ওই ঘরে। ওই ঘরটা একটু বেশি ঠান্ডা, তোমাদের বলেছি না, এই যে ওই জন্য এখানে থাকুক, এটা আরও একটু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, বেশ আরও ভালো হবে পিঠেটা। আর বাবু এখানে ঘুরে বেড়াচ্ছে ঘুম থেকে উঠে, কি করবে ভেবে পাচ্ছে না। আর এই যে এরা এখানে ডিজাইন করে করে দেখো করছে কীরকম পুলি পিঠেটা। আগের বছর মেলায় মা ওই সেপ দেওয়ার প্লাস্টিকের এইগুলো হয় যে তৈরি করা যায়, ওগুলো কিনেছিল। বাট এগুলো এবারে দেখলাম যে কাজেই লাগছে না, আটকাচ্ছে না, বাজে ফালতু একদম বিক্রি হয় মেলায়, এই জন্য মেলার জিনিস ভালো লাগে না। আর এই দেখো সব কটা রেডি হয়ে গেছে, এখন এবার গরম জলের ওপর ওই ভাপাতে মনে হয় বসাবে। আর এই দেখো একটা একটা করে বাবা সাজাচ্ছে। আজকে আর রাতের ডিনার কিছু হবে না, এটাই রাতের ডিনার, আর এগুলোই খাওয়া হবে। আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই ঠান্ডা আছে, কারণ সকাল থেকে কন্টিনিউ বেশিরভাগ টাইমটাই বৃষ্টি পড়েই গেছে। আর বাবিকে এই এত ঠান্ডায় আরও এক্সট্রা কেয়ার দিয়ে রাখতে হচ্ছে, কারণ বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগলে সবচেয়ে বেশি কষ্ট লাগে, কারণ আমরা যে নিঃশ্বাসটা টেনে যে নাকটা সরবরাহ করতে পারি, ওরা কিন্তু ওটা পারে না। আর সেই কারণেই কিন্তু বাচ্চাদের আরও কষ্ট হয়। রিসেন্টলি বাবির যখন শরীরটা খারাপ করেছিল, মানে ঠান্ডা লেগেছিল, তখন কিন্তু এটা আমি রিয়েলাইজ করেছি। আর সেই কারণেই কিন্তু তোমাদের বাড়ির বাচ্চাদের খেয়াল রেখো আর এক্সট্রা কেয়ার নিও। সাজানো এক প্লেট পুরো কমপ্লিট, এবার এটাকে গ্যাসে বসিয়ে ভাপাতে দেওয়া হবে। আবার এখানে যেহেতু পিঠে হচ্ছে, তাই মাকেও বলেছে আর রান্না করতে হবে না, বাবা যখন বাড়ি যাবে একেবারে পিঠে নিয়ে যাবে, তাই মা বাবাও পিঠে খাবে আর আমরাও পিঠেই খাবো। আর জানো তো, আমাদের মা আর বাবার মধ্যে বাবা খুব ভালো পিঠে বানায়, পিঠে নাড়ু। আর আমরা যেহেতু বাঙাল, তাই বাবা নাড়ুগুলো খুব ভালো বানায়, নাড়ু মোয়া কোনো কথাই হবে না, একদম অমৃত। দেখতে দেখতে বসানোর পর 15 মিনিট কমপ্লিট। এবার এগুলোকে একটা একটা করে জল দিয়ে ছাড়িয়ে নিতে হবে, কারণ একদম জল ছাড়া দিলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে, কারণ ভালোই গরম থাকে। তাই নাড়ু, মোয়া, যা কিছু পায়েস, পিঠে কোনো কিছু করতে গেলে আগে বাবাকেই ডাকি, বা বাবার থেকেই আগে জেনে নিই পরিমাণটা কোনটা কতটা কি দিতে হবে। আমিও প্রথম যখন পায়েস করেছিলাম তখন বাবার থেকেই জেনেছিলাম, সেটা মনে রেখে করতে করতেই এখন আমি পায়েস করা শিখে গেছি। এরকম স্পেশাল স্পেশাল রান্নার রেসিপি পরিমাণ
জানার জন্য আগে বাবার কাছে যাও, এরকম কারা কারা আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই। আর এই কাপড়টা দেখে অবাক হচ্ছ তো, কাপড় সাদা কাপড় সেরকম ছিল না বলতে গেলে, আর একটা যেটা পরিষ্কার লাল কাপড় যেটা আছে, যেটা সবসময় করা হয়ে থাকে, সেটা জানো তো প্রত্যেকবার ওই লালের কালারটা ওঠে। তো আমরা ভাবলাম এবারে হালকা এই সাদা কাপড়টা দেওয়া যেতে পারে। ও মা, এটা তো সেই হালকা হালকা ব্লু ব্লু কালার উঠেছে, দেখবে খেয়াল করলে। আর এই দেখো পিঠে প্রায় সমস্ত কমপ্লিট, কিছুটা বাবাকে দিয়ে দেওয়া হয়েছে আর কিছু এখানে আছে। হওয়ার মধ্যেই আগে একটা টেস্ট করে দেখেছি, ভালোই হয়েছে, সবটাই ঠিক আছে, কিন্তু ঝালটা একটু বেশি হলে ভালো হতো। আর আমি এখানে গুছিয়ে রেখে দিলাম আর কাউন্ট করলাম কটা হয়েছে। টোটাল ওই 55 মতো বা তার বেশি কিছুটা হয়েছে। সন্ধেবেলা যে বেরিয়েছিলাম, মেড প্লাসে গেছিলাম, তোমাদের আসল হচ্ছে যে এই মেড প্লাসে এই কারণেই বেশি ভালো লাগে যে ওরা যদি কোনোভাবে অন্য একটা নিয়ে চলে আসি, ওরা কিন্তু কোনো অবজেকশান না রেখেই কিন্তু পাল্টে অন্য একটা দিয়ে দেয়। এই জন্যই মেড প্লাস থেকে নিতেও ভালো লাগে, প্লাস ওদের ওখানে অনেকটা ডিসকাউন্টও পাই। তোমরাও কিন্তু তোমাদের নিয়ারেস্ট মেড প্লাসে গিয়ে কিন্তু কিছু নিতে পারো। আর সাথে একটা ক্যাশব্যাক পয়েন্টও থাকে, সেটা জানি না কি কাজে লাগে। একবার জিজ্ঞেস করেছিলাম, ওরা বলেছিল কাপ প্লেটের সেট কিনলে সেখান থেকে 100 টাকা ডিসকাউন্ট বা এরকম কিছু হয়। তো আমি ঠিক এই ব্যাপারে জানি না, তবে ক্যাশব্যাক দিয়ে থাকে, কি কাজে লাগে আমি নিজেও এত ডিটেলসে জানি না। তবে ডিসকাউন্টটা অনেকটাই দেয় আদার্স ফার্মেসিগুলো থেকে, তো ওই জন্যই ভালো লাগে। আরও ওই এমআরপি প্রিন্ট যদি 260 থাকে, তাহলে এরা কিন্তু মানে মেড প্লাস কিন্তু নেয় 247, এতটাই ডিসকাউন্ট দেয়। ব্লগটা এখানেই শেষ করছি, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। টাটা, গুড নাইট, বাই বাই, ভালো থেকো, পাশে